আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ, বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাদের সাবজেক্টের পছন্দক্রম এবং ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজেই কিন্তু ওয়েবসাইটেই পাওয়া যাবে। তো যে সকল শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদের আগামী 26/5/2025 থেকে 31/5/2025 অর্থাৎ এই মাসের 31 তারিখের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে পারবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম যদি করতে না পারে, তাহলে এ, বি এবং সি ইউনিট অর্থাৎ সে যে ইউনিটে উত্তীর্ণ হয়েছে সেই ইউনিটের প্রার্থিতা বাতিল হতে পারে। তো যখন একজন শিক্ষার্থী তার যে ইউনিট ভিত্তিক যে পছন্দক্রমের সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো যখন দিবে, তখন সেখান থেকে প্রথম মেধা তালিকা অর্থাৎ পরের মাসের 4 তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখন প্রথম যে তালিকাটা প্রকাশ করা হবে সেই তালিকা থেকে 16 এবং 17 তারিখে ভর্তির জন্য তাদেরকে ডাকা হবে। অর্থাৎ ওই সময়ের মধ্যেই তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যেয়ে উপস্থিত থাকবে। রুম নাম্বার হচ্ছে কত? 208 নম্বর। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভর্তির কার্যক্রম পুরোটাই চলবে অর্থাৎ পরবর্তী মাসের 16 থেকে 19 তারিখের মধ্যেই, অর্থাৎ প্রথম মেধা তালিকায় যে সকল শিক্ষার্থীর নাম আসবে তারা 16 থেকে 19 তারিখের মধ্যেই তারা ভর্তি হতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো যাচাই করবে, যাচাই করার পর সে ওই দিনই চাইলে ভর্তি হতে পারবে। তো এইভাবে যদি এখন দেখা যায় কোনো শিক্ষার্থী তার যে পছন্দক্রমের সাবজেক্ট দেয়নি, যদি পছন্দক্রমের সাবজেক্ট সে না দিয়ে থাকে তাহলে কিন্তু প্রথম মেধা তালিকায় তার সিরিয়াল আসবে না। সুতরাং কোনো শিক্ষার্থী যদি এই সাবজেক্ট চয়েস দিতে ভুল করে অথবা কোনো ক্রমে সেটা মিস করে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে এটার সংশোধনের সুযোগ নেই। এই জন্য আর সময় আছে এই মাসের 31 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই সেই সকল শিক্ষার্থীকে একদম সঠিক পদ্ধতিতে তাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। আচ্ছা, এখানে আমরা বিশেষ করে যদি এ ইউনিটের কথা বলি, এ ইউনিটে কি কি সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি। যখন সাবজেক্ট চয়েস দিতে হবে তখন কিন্তু অবশ্যই একজন শিক্ষার্থীকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওই সাবজেক্টের সিট সংখ্যা কত এবং ওই সাবজেক্টের আসলে ক্যারিয়ার অপরচুনিটিটাও কেমন, এটা বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই তাদেরকে চয়েস দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি চায় যে আমি আমার সিরিয়াল শুরুর দিকে আছে, আমি একটা নর্মাল সাবজেক্টে পড়বো, নর্মাল সাবজেক্টে পড়ে আমি যে পরবর্তীতে জবের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি পাবো, এইটা আসলে একটা ভুল ধারণা। তো যারা মেধা তালিকায় চান্স পেয়েছো তারা অবশ্যই একটা ভালো সাবজেক্টেই ভর্তি হওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে ভালো ভালো সাবজেক্ট যেমন ইংরেজি, বাংলা এই টাইপের সাবজেক্টগুলো আছে, এগুলাকে চয়েসের একদম শুরুর দিকে রাখতে হবে, তাহলে একটা ভালো এখান থেকে ক্যারিয়ার করার কিন্তু সুযোগ থাকবে। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে দর্শনে আছে 110টা আসন, ইতিহাস, তারপরে ইংরেজিতে আছে 90টা, বাংলা আছে 80টা, এইভাবে কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে। তারপরে আইন অনুষদ অর্থাৎ আইনের সিট আছে মোট কয়টা? 110টা। তার মধ্যে আইন ও ভূমি শাসনে আছে, ভূমি প্রশাসনে আছে কয়টা? 50টা। মোট এই অনুষদের আসন সংখ্যা 160। তো কোনো শিক্ষার্থী যখন সাবজেক্ট চয়েস দিবে অবশ্যই তার পজিশনের দিকে খেয়াল রাখতে হবে, পজিশনের দিকে খেয়াল রেখে এবং সাবজেক্টের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। এই সাবজেক্ট এবং পজিশন দুইটা বিষয় কম্বিনেশন করেই তাকে কিন্তু চয়েস দিতে হবে, যেন কোনোভাবেই ভুল ডিসিশন দেওয়া না হয়। আচ্ছা, এরপরে যারা বিজ্ঞান অনুষদ আছে, বিজ্ঞান অনুষদেরও এখানে যে সাবজেক্ট ওয়াইজ সিট সংখ্যাগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে বিজনেস স্টাডিজেও এখানে সাবজেক্টের পাশেই তাদের আসন সংখ্যাও দেওয়া আছে। বিজনেসের মোট আসন সংখ্যা কয়টা? 500।
15টা। আচ্ছা, এরপরে আছে এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদটা মূলত এই ইউনিটের আন্ডারে ওটা কনভার্ট করা হয়ে গেছে, সেক্ষেত্রে এটা নিয়ে সমস্যা নেই। তবে হচ্ছে যে এখানে যখন আমরা সাবজেক্ট চয়েস দিব অবশ্যই কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো দেখে আগে রাখতে হবে এবং নিজের পজিশনের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন হয় যে পজিশন একদম শেষের দিকে, তাহলে প্রথমের ফার্স্ট টপ লিস্টের সাবজেক্টগুলো যদি শুরুতে দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো না আসার চান্সই বেশি। তো এই বিষয়গুলো আর কি মাথায় রাখতে হবে যখন কেউ চয়েস দিতে যাবে, তখন অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সাবজেক্ট চয়েস দিতে হবে। তো সাবজেক্ট চয়েসের বিষয় পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আর আমি শেষ বেলায় আরো একটা কথা আরেকবারও বলি যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট মূলত শুরু হয়েছে 26 তারিখ থেকে এবং এটা চলবে কত তারিখ পর্যন্ত? 31 তারিখ পর্যন্ত। 31 তারিখ পর্যন্ত এটা চলবে এবং প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে কত তারিখ? 4 তারিখ, পরের মাসের 4 তারিখে ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। এবং এটার জন্য যে প্রথম যে যাদেরকে নির্বাচন করা হবে তাদের ভর্তির ডেট নির্ধারণ করা হবে 16 থেকে 17 তারিখের মধ্যে। এই অর্থাৎ টাইম হচ্ছে কয়টা? 9টা থেকে 4টা। তো কোনো শিক্ষার্থী চাইলে ওই সময়ে সে কি করতে পারবে? তার ভর্তিটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে যদি তার কাগজপত্র সবগুলো ঠিক থাকে। যদি কোনো শিক্ষার্থী কোনোভাবে বা কোনো সমস্যার কারণে সে সাবজেক্ট চয়েস দিতে যদি ব্যর্থ হয় অথবা প্রথম মেরিট লিস্টে নাম আসার পরে যদি সে ভর্তি হইতে ওই তারিখের মধ্যে যদি সাক্ষাৎকার দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আশা করি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভর্তির যে তথ্যগুলো আমাদের জানা ছিল সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পেরেছি। আর এরকম আরো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো অর্থাৎ যখন যে নোটিশগুলো প্রকাশ হবে এই নোটিশগুলো জানতে এবং অ্যাডমিশন সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আশা করি পাশে থাকবেন। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।